শীতের পিঠাপুলিতে আমার আজকের আয়োজন ভাপা পিঠা। গত শীতেও আমি আপনাদের সঙ্গে রাইস কুকারে কিভাবে ভাপা পিঠা তৈরি করা যায় তার একটি পদ্ধতি শেয়ার করেছিলাম। তবে এবার আরও সহজভাবে, স্পেশালি যারা ব্যাচেলর একা একা থাকেন তারা কিভাবে নর্মাল একটা প্যান আর ছাঁকনির উপরে এই পিঠাটা বানাতে পারবেন সেই পদ্ধতি শেয়ার করব। আর সাথে থাকছে কিছু প্রয়োজনীয় টিপস। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমে আমরা পিঠার ভেতরের পুরের জন্য নারকেলটাকে কুড়িয়ে নিব। আর চেষ্টা করবেন নারকেলটাকে একটু মোটা করে কোড়াতে, তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। আজকে আমি ফ্রোজেন নারকেল কোড়া ব্যবহার করছি, তবে আপনারা যারা নারকেল পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন। এছাড়া আমাদের লাগবে খেজুরের গুড়, ঝোলা গুড় নয়। এই পিঠার জন্য আমাদের ব্যবহার করতে হবে পাটালি গুড়, আর গুড়টাকে ছোট টুকরো করে কেটে নিতে হবে যাতে এটা তাড়াতাড়ি গলতে পারে। আর এই পিঠাটা কিন্তু চিনি দিয়ে হবে না। এবারে বাইরের আবরণের জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। আপনি চাইলে দোকানের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, আবার ঘরেও বানিয়ে নিতে পারেন। চালের গুঁড়ো কিভাবে ঘরে তৈরি করতে হয় তার রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবারে এই চালের গুঁড়োর সাথে আমি সামান্য একটু লবণ মিশিয়ে নিচ্ছি। খুব বেশি লবণের দরকার হবে না, অল্প লবণ দিয়ে চালের গুঁড়ো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে চালের গুঁড়োটা দেখতে পাচ্ছেন, এটা ঘরে তৈরি করা, এবং এই চালের গুঁড়োটাকে আমি শুকিয়ে নিইনি। 3-4 দিন আগে বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে বক্সে ভরে রেখেছিলাম। এবার এই চালের গুঁড়োটাকে আমাদেরকে একটু ভিজিয়ে নিতে হবে। অল্প অল্প করে আমি পানি মিশাচ্ছি। আমি নর্মাল পানি দিচ্ছি। যদি শুকনো চালের গুঁড়ো হয় তাহলে একদম কুসুম গরম পানি দিয়ে আপনি এটাকে মেশাতে পারেন। এখন পানি কতটা লাগবে এটা ডিপেন্ড করছে চালের গুঁড়োটা শুকনো না ভেজা। ভেজা হলে কম পানি লাগবে, আর শুকনো চালের গুঁড়ো হলে একটু বেশি লাগবে। পানি ঠিকমতো হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে এভাবে একটু মুঠো করে দেখবেন, তারপর চাপ দিলে যদি ঝুরঝুর করে পড়ে যায় তাহলে বুঝবেন আরও পানির দরকার আছে। তো এইভাবে অল্প অল্প করে আপনাকে পানি দিতে হবে আর মেশাতে হবে। কোনোভাবে একবারে বেশি পানি দিয়ে দিবেন না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে আঙুল দিয়ে নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও এটাকে চেক করে নিচ্ছি। দেখুন হাতের মুঠো এভাবে চাপার পর বেশ টাইট একটা মুঠো তৈরি হয়েছে, আর চাপ দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে না। আঙুল দিয়ে চেপে আমাকে এটা ভাঙতে হচ্ছে, মানে এটা একদম পারফেক্ট হয়েছে। এবারে এটাকে চেলে নিতে হবে, না হলে পিঠাগুলো শক্ত আর আঠালো হয়ে যাবে। আর চালার জন্য আমি একটা ছাঁকনি ব্যবহার করছি। নর্মাল আমরা যে চায়ের ছাঁকনি ব্যবহার করি সেটা একটু বড় সাইজের নিয়েছি যাতে আমাদের এটা করতে সুবিধা হয়। তারপর ছাঁকনির গায়ে হাত দিয়ে এভাবে ডলে ডলে আপনাকে নিচে গুঁড়োটা ফেলতে হবে। এটা করার কারণ হচ্ছে এই ছাঁকনির ছোট ছোট ছিদ্র দিয়ে গুঁড়োটা নিচে পড়বে খুব মিহি হয়ে, যার কারণে আপনার পিঠাটা খুব সফট হবে। তবে আপনি যদি একটু বড় দানার পিঠা খেতে পছন্দ করেন তাহলে বড় ছিদ্রওয়ালা যে কোনো কিছুতে জেলে নিতে পারেন। আর চালা হয়ে যাওয়ার পর আপনি চাইলে এটাকে ঢেকে ঘন্টা 2-1 পর্যন্ত রেখে দিতে পারেন, তারপরে পিঠাটা বানাতে পারেন। তো আমি একটু ঢেকে রাখছি আর বাকি প্রস্তুতিগুলো সেরে নিচ্ছি। প্রথমে আমি একটা বাটির পানিতে 2 টুকরো কাপড় এভাবে ভিজিয়ে নিচ্ছি। এই কাপড়ে মুড়ে আমাদেরকে পিঠাটা বানাতে হবে, আর এজন্য কাপড়টা আপনাকে সফট সুতি কাপড় নিতে হবে। 2টো কাপড় নেওয়ার সুবিধা হচ্ছে 2-3টা পিঠা বানালেই দেখবেন এর গায়ে গুড় আর চালের গুঁড়োটা আটকে যায়। তো একটা তখন ভিজিয়ে রেখে আর একটা আপনি ইউজ করতে পারবেন, আর পানিটা অবশ্যই ভালো করে নিংড়ে নেবেন। এবারে আমরা পিঠার ভাপে বসানোর জন্য চুলায় পানি নিয়ে নিলাম 1 কাপ। আমি ছোট একটা হাঁড়িতে করছি, নর্মাল চায়ের হাঁড়ি। আর এর উপরে আমরা ছাঁকনি বসাবো। আমার কাছে বড় ছিদ্রওয়ালা একটা ছাঁকনি আছে, সেটা নিচ্ছি। তবে একটু আগে আমরা যে চেলে নিলাম চালের গুঁড়ো, চাইলে ওই ছাঁকনিতেও করা যাবে। বেশিরভাগ সময় আমি ওইটাতেই পিঠা তৈরি করি। যখন পানিতে এরকম ভাপ উঠবে তখন এর উপরে ছাঁকনিটা বসিয়ে তার উপর পিঠা দিয়ে ঢেকে আমরা ভাপে সেদ্ধ করব। তো সব কিছু রেডি, এখন আমরা পিঠাগুলো সাজিয়ে নিব। আমি একটা বাটিতে একটুখানি শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আর পিঠা সাজানোর জন্য আমি ব্যবহার করছি ছোট সাইজের এরকম একটা ফিরনির বাটি। আপনারা আপনাদের কাছে থাকে এরকম যে কোনো পাত্রে এটা বানাতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন এটা খুব বেশি গর্ত অর্থাৎ গভীর গর্তওয়ালা কোনো বাটি না হয়। এতে করে সমস্যা যেটা, পিঠাটা ভেতরে অনেক সময় কাঁচা থেকে যায় আর হতেও সময় লাগে। দেখতেই পেলেন একটু চালের গুঁড়ো আমি বাটির গায়ে ডলে নিলাম। এতে করে সুবিধা হচ্ছে বাটি যদি ভেজা থাকে তাহলে সেটা শুকিয়ে যাবে, আবার খুব সহজে বাটি থেকে পিঠাটা খুলে আসবে। তারপর নিচে একটু চালের গুঁড়ো দিয়ে তারপর ওপরে
পছন্দ মতো নারকেল কোড়া আর গুড় দিয়ে আমি বসিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো দেওয়ার আগে বাটির গায়ে আগে একটু নারকেল কোড়া দিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তারপর ওপর দিয়ে আবারও আমি চালের গুঁড়ো দিয়ে এভাবে বিছিয়ে দিচ্ছি। ওপরের গুড় আর নারকেলটাকে ঢেকে দিতে হবে, তবে কোনোভাবে এটাকে অনেক জোরে জোরে প্রেস করে তারপরে ঢাকবেন না, আলতো হাতে চেপে চেপে এভাবে বসিয়ে নিতে হবে। বেশি জোরে চাপলে যেহেতু চালের গুঁড়োটা ভিজা, গায়ে গায়ে লেগে যাবে, পিঠাগুলো অনেক শক্ত আর আঠালো হয়ে যাবে। আমার এটা বসানো হয়ে গিয়েছে। এবার এর ওপরে সেই যে কাপড়টা আমরা ভিজিয়ে নিলাম খুব ভালো করে নিংড়ে নিয়ে তার উপরে এভাবে ঢেকে দিতে হবে। এই কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে সরাসরি যাতে বাষ্পটা পিঠার গায়ে না লাগে আর পিঠাটা সহজে তুলেও আনা যায়। তারপর এটাকে ছাঁকনির উপর রেখে এভাবে একটু টোকা দিয়ে দিতে হবে যাতে পিঠাটা খুলে আসতে পারে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টেবিলের উপরে ছাঁকনিটা রেখে এভাবে নিচ্ছি। ছাঁকনিতে বানানোর এটা একটা সুবিধা যে আপনি এভাবে টেবিলের উপরে নিয়ে তারপরে পিঠাটা বসিয়ে তারপর সরাসরি ছাঁকনিটা হাঁড়িতে রাখতে পারেন, আপনার হাতে ভাপ লাগার কোনো ভয় থাকবে না। আর যারা পারেন তারা চাইলে হাঁড়ির উপরে ছাঁকনিটা রেখে তার উপরে পিঠাটা এভাবে বসিয়ে দিতে পারেন, সেটাও হবে। তবে একটু সাবধানে থাকতে হবে যাতে ভাপটা হাতে না লাগে। এবং একইভাবে এই পিঠাটাকেও কাপড়ের মধ্যে বসিয়ে দিয়ে চারপাশ থেকে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। আর এটার কারণ হচ্ছে এর উপরে আমরা যে ঢাকনাটা দিব সেই ঢাকনার গায়ের পানি যাতে পিঠার গায়ে না পড়ে। তারপর ছোট একটা ঢাকনি দিয়ে আমি এভাবে ঢেকে দিলাম। আর মিডিয়াম হাই হিটে এটাকে আমি 3 থেকে 5 মিনিট জাল করব। এর থেকে বেশি সময় আসলে লাগে না। হয়ে গেলে ঢাকনাটা তুলে সরাসরি ছাঁকনি ধরে আপনি উঠিয়ে নিয়ে আসবেন, এতে করে আপনার হাতে ভাপ লাগার কোনো ভয় থাকবে না। তারপর কাপড়টা ধরে পিঠাটা তুলে নিতে হবে আর সাবধানে কাপড়ের ভেতর থেকে পিঠাটাকে বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়েছে, ফেটেও যায়নি আবার ভেঙেও যায়নি। আপনি যদি চালের গুঁড়োটাকে ঠিকমতো পানি দিয়ে ভেজাতে পারেন তাহলে একটা পিঠাও ভেঙে যাবে না। এই পিঠাটার মধ্যে সবকিছু আমি স্ট্যান্ডার্ডভাবে দিয়েছি, তাই বাইরে খুব বেশি গুড় গলে বের হয়নি। বাইরে থেকে সাদা দেখালেও ভেতরে কিন্তু গুড় আর নারকেলে পরিপূর্ণ। এই যে আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তবে আমার পার্সোনাল পছন্দ হচ্ছে অনেক বেশি গুড় আর নারকেল দিয়ে পিঠা খাওয়া। এই যে যেমন এটা, এই পিঠাগুলো সমস্যা হয় যে বেশি গুড় দেওয়ার কারণে এগুলো একটু ছিদ্র হয়ে যায় আর বের হয়ে যায়। তারপরও একটা পিঠা খেলেও আমি এভাবেই খাবো। এভাবে করে সবগুলো পিঠা আমি একে একে বানিয়ে নিয়েছি। আর 2 কাপ চালের গুঁড়োতে আমার টোটাল 6টা পিঠা হয়েছে। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু ওপরে নারকেল দিয়েও এইভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর এই পিঠাটা 2 দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। তবে কথা হচ্ছে এই পিঠাটা ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। তো এজন্য আপনি চাইলে পিঠাগুলোকে আবার এভাবে গরম করে নিতে পারেন। একই পদ্ধতিতে কাপড়ের মুড়ে এভাবে ছাঁকনির উপর রেখে তারপরে ঢেকে দিয়ে 3 থেকে 5 মিনিট আবার একটু হাই হিটে বা মিডিয়াম হাই হিটে ভাপ দিয়ে নেবেন। দেখবেন আবার সে আগের মতো ফ্রেশ গরম গরম ধোয়া ওঠা পিঠা তৈরি হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি এবং টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে আপনারা যারা পিঠা বানাতে এক্সপার্ট আপনাদের সাজেশন সেখানে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি খুব খুশি হব আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারলে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।